জিমি ভ্যালেন্টাইনের আজকে কিন্তু শেষ দিন। আজকের দিন আমরা বুঝবো যে মেয়েরা কতটা স্বার্থপর হয়। আজকে আমরা বুঝবো শুধু মেয়ে নয়, ভালোবাসা কতটা স্বার্থপর হয়, ভালোবাসা স্বার্থ নিয়ে হয়, সেটার আজকে জল জ্যান্ত উদাহরণ পাবো এই গল্পটার শেষ অংশ থেকে। চলো আমরা গতকালকে জানতে পারলাম তারা সবাই মিলে একটা হোটেলে যাবে, সেখান থেকে ব্যাংকে যাবে। সবাই মিলে কে কে? আমরা জানি জিমি ভ্যালেন্টাইন, মিস্টার অ্যাডামস, অ্যানাবেল অ্যাডামস, তার সঙ্গে ছিল অ্যানাবেলের ম্যারিড সিস্টার এবং তাদের দুটো মেয়ে। একজনের বয়স 5, একজনের বয়স 9। যার বয়স 5 তার নাম আগাথা, আর যার বয়স 9 তার নাম মেয়ে নয়, মেয়ে। ক্লিয়ার? এবার আমরা আসি। দে কেম বাই দ্য হোটেল ওয়্যার জিমি স্টিল বোর্ডেড। তারা সেই হোটেলে আসলো যে হোটেলে জিমি এখনো আছে। হি রান আপ টু হিজ রুম, এবং সে তার ঘরে দৌড়ে গেল। অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস, এবং তার সঙ্গে তার সুটকেসটাকে নিয়ে আসলো। কারণ জিমি ভ্যালেন্টাইন আজকে বহুদিন পর কোথায় যাবে? এই শহরের বাইরে যাবে তার জন্য একটা ওয়েডিং স্যুট কিনতে এবং তার প্রিয়তমার জন্য একটা ভালো কিছু কিনতে। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাংক। তারপরে তারা ব্যাংকে গেল। দেয়ার স্টুড জিমিস হর্স, সেখানে দাঁড়িয়ে ছিল জিমির ঘোড়াটি। অ্যান্ড বাগি অর্থাৎ ঘোড়ার গাড়িটি। অ্যান্ড ডলফ গিবসন, এবং কে ছিল? ডলফ গিবসন, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন, যে কিনা তাকে রেল রোড স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে যাবে, মানে ওই ঘোড়ার গাড়িটার চালক ডল গিবসন। অল ওয়েন্ট ইনসাইড দি, সবাই চলে গেল হাই, উঁচু, কার্ভড ওক রেইলিংস। দেখো কার্ভ মানে দুরকম, CURVED, বুঝবে? CURVED, এই কার্ভ মানে বাঁকা, তাই না? আর CARVED কার্ভ, এটা মানে খোদিত। কি মানে? খোদিত। তাহলে কি বলেছে? কার্ভড ওক রেলিংস, অর্থাৎ ওক গাছের ডাল খোদিত, মানে কোনো কিছুর মধ্যে হয়তো ওক গাছের ডাল লাগিয়ে রেখেছে বা ওই রকমই ওক গাছ দিয়ে তৈরি করা কাঠ লাগিয়ে রেখেছে এবং রেলিং তৈরি করেছে, এবং সেটার মধ্যে দিয়ে ইনটু দ্য ব্যাংকিং রুম, ওই ব্যাংকের ভেতরে প্রবেশ করলো। জিমি ইনক্লুডেড, সেখানে কিন্তু জিমি ছিল। ভালো করে লক্ষ্য করবে, ওইখানে জিমি ইনক্লুডেড এর মধ্যে কিন্তু কমা দেওয়া এবং জিমিকে স্পেশাল করে বলা হয়েছে। তার মানে এখানে কোনো একটা বিষয় আছে যে জিমিও কিন্তু ছিল, তাই না? জিমিকে উল্লেখ করার পেছনে কারণ আছে। ফর মিস্টার অ্যাডামস ফিউচার সান ইন ল, মিস্টার অ্যাডামসের হবু কি জামাই, was welcome anywhere। দেখো এখানে ওয়েলকাম এনিওয়্যার নয়, এভরিওয়্যার হবে, এখানে ভুল আছে বেশ কিছু। সর্বত্র তাকে কিন্তু কি করা হচ্ছে? তাকে স্বাগতম জানানো হচ্ছে। কারণ দ্য ক্লার্কস ওয়্যার প্লিজ টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং। আর ক্লার্করা, ব্যাংকের যারা কেরানি রয়েছে, তারা অত্যন্ত আপ্লুত, এত সুন্দর দেখতে। এগ্রিয়েবল মানে মিশুকি, মানে যারা খুব ভালো কথা বলে, যে কোনো কিছুতে মেনে নেয়, তাদেরকে এগ্রিয়েবল বলে। মানে ঝগড়ুটে না। সবকিছু বড়লোকরা কি করে? সবকিছু নিয়ে ঝগড়া করে, ওদেরটাই বেস্ট, তোমারটা ওর্স্ট, তাই না? ইয়াং ম্যান হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল। যতই হোক, প্রথমত তো আমাদের মালিকের জামাই, তারপরে সুন্দর দেখতে, তারপরে এগ্রিয়েবল মিশুকি লোকটা, তারপরে আবার আমার মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছে। ব্যাপারটা এরকম না যে মালিকের মেয়েকে সবাই একটু একটু তো লাইন মারতো, ওদেরও ব্যাপারটা স্পেশাল হয়ে এবং মনে ভাবলো না, ঠিক ব্যক্তি। ওকে, জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা রাখলো। অ্যানাবেল, হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলি ইউথ, ভালো করে বুঝবে, অ্যানাবেল যার হৃদয় আনন্দে, আমরা আনন্দে ফুলে ফেপে ওঠা আর কি, আনন্দে বুদবুদে উঠছে। আর পাঞ্ছি উড়ি দিল মে লাগে মস্ত গগন মে,
কেন বলতো? সামনে বিয়ে, ও সোনা কি আনন্দ, অ্যান্ড লাইভলি ইউথ, তারুণ্যের। মেয়েদের বিয়ে কখন দেওয়া হয়? যখন মেয়েদের সেই সময়টা আসে, তারুণ্য, সেই যৌবন, সেই আনন্দ। পুট অন জিমিস হ্যাট, জিমির টুপিটাকে পরলো, অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, এবং সুটকেসটাকে তুলে নিল। জিমি টুপি পরেছে, বরের জামা, অনেকে দেখবি বরের জামা পরে পরতে পছন্দ করে, বা বরের জামার সেন্টটাকে একটু নিল। এই এই ব্যাপারগুলো হয় আর কি নতুন নতুন বিয়ে বা নতুন নতুন প্রেমে। বলছি, উডন্ট আই মেক আ নাইস ড্রামার? আচ্ছা, টুপিটা যেই পরেছে, বলছে আচ্ছা আমায় দেখতে একজন ভালো ড্রাম বাদকের মতো লাগছে না? টুপিটা পরে কেমন লাগছে বলো তো? সেই অ্যানাবেল, অ্যানাবেল বলল, মাই রালফ, এই সোনা, হাউ হেভি ইট ইজ, কি ভারী গো সুটকেসটা, ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স। দেখো, মেয়েটার স্বপ্ন দেখো, ভাবনা চিন্তা দেখো। বলছি এটা, এর ভিতরে মনে হচ্ছে অনেকগুলো সোনার ইট ভরা। আমরা হলে কি বলতাম? ইট পাটকেল নেই তো। মেয়েটি বলছে ইট, তাও আবার সোনার। ও বাবা! তা দেখো, মেয়েটি শুধুমাত্র এমন একটা দুনিয়ায় বাস করে যেখানে ম্যাটেরিয়াল সম্ভোগ রয়েছে, যেখানে কোনো ইমোশনের জায়গা নেই। ভালো করে বুঝবে কিন্তু। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার। জিমি বলছে অনেকগুলো নিকেলের পাদ বসানো জুতোর কাঠামো, নিকেল প্লেটেড অর্থাৎ নিকেলের পাদ বসানো জুতোর কাঠামো। জুতো তৈরিতে কাঠামো লাগে, সেই কাঠামোর ওপর দিয়েই চামড়াটা বসিয়ে জুতোটা তৈরি করা হয়, তাদেরকে বলা হয় নিকেল প্লেটেড শু হর্নস। তাছাড়াও তোমরা যে কোনো মুচির দোকানে গেলে দেখবে জুতো সেলাই করতে দিলে একটা জিনিসের ওপরে জুতোটাকে রাখে, লোহার দণ্ড কিছুটা থাকে, সেটাকে নিকেল প্লেটেড শু হর্নস বলা চলে। বুঝতে পেরেছো? সেই জিমি কুললি, জিমি কিন্তু খুব নরম ভাবে, খুব ঠান্ডা মাথায় বলল, কারণ যদি ধরো তোমার ফোনে গোপন কিছু রয়েছে, কেউ তোমার ফোনটা চট করে নিয়ে তোমার হোয়াটসঅ্যাপ স্ক্রল করতে লাগলো, তুমি এক্সাইটেড হয়ে ফোন দিচ্ছ, তাহলে ও বুঝবে যে ফোনে কিছু একটা ছিল। আর ফোনটা দেখতো, একটু ফোন এসছে, কুললি বলতে হবে। যারা এক্সপিরিয়েন্সড লোকজন তারা সহজে এক্সাইটেড হয় না। জিমি, হ্যাঁ, ওর মধ্যে অনেকগুলো নিকেল প্লেটেড শু হর্নস রয়েছে। said Jimmy coolly that I'm going to return, যেটা আমি ফেরত দিতে যাচ্ছি। থট, ভাবছি, আই উড সেভ, আমি বাঁচাবো, এক্সপ্রেস, অতিরিক্ত, চার্জেস, খরচা, বাই টেকিং দেম আপ, এগুলো ফেরত দিয়ে খরচাপাতি কমাবো। কেন জানো? আই এম গেটিং অফলি ইকোনমিক্যাল, আমি অত্যন্ত হিসাবি হচ্ছি। সামনে বিয়ে করব, হ্যাঁ, আমাদের দুটো জিমি হবে, অ্যানাবেল হবে, ওদের পড়াশুনোর খরচা রয়েছে, কি বলো এগুলো, তাই আমি খুব কি করছি, হিসাবি হচ্ছি সোনা। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট, একটা নতুন সিন্দুক এনেছে এলমোর ব্যাংকে। ভগবান আগে থেকে যেন সেট করে রেখেছে গল্পটা। ভগবানের কি লীলা দেখো। প্রেম করবি তো করবি, কার সাথে প্রেম করছিস? ব্যাংকারের মেয়ের সাথে, আর ও নিজে ব্যাংক ডাকাতের জন্য বিখ্যাত। কি ভাগ্য! মিস্টার অ্যাডামস ওয়াজ প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডামস এটা নিয়ে গর্বিত। ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন, ইনসিস্টেড অন মানে সবাইকে না বারবার জোরাজুরি করেন, ইনসিস্ট মানে জোরাজুরি করা, অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, সবাইকে যেন একটু দেখে যাবার জন্য জোরাজুরি করে। আরে দাদা দেখুন, নতুন সিন্ধুক, লোককে দেখাতে আমরা বেশি পছন্দ করি। যেমন আইফোনওয়ালারা কি করে, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, তার মানে হ্যালো কম এ লেলো, আমার আইফোন আছে। সো পুরো পৃথিবীটাই চলছে শো অফ, দেখাও, আর যে শো অফে পড়েছে সে মরেছে। ওয়ার্ল্ড ওয়াজ আ স্মল ওয়ার্ল্ড, এটা ছোট্টখাট্ট একটা সিন্ধুক, বাট ইট হ্যাড এ, কিন্তু এটা ছিল একটা নতুন, নিউ, পেটেন্ডেড ডোর। পেটেন্ডেড মানে বলেছি অদ্বিতীয়, মানে ওই রকম দরজার হবে না, একটা অন্য ধরনের দরজা, পেটেন্ডেড। ইট ফাসেন্ড মানে শক্ত করে বাঁধা ছিল, উইথ থ্রি সলিড, তিনটে নিরেট, সলিড মানে নিরেট যার মধ্যে ভেতরে কোনো ফাঁক নেই, স্টিল বোল্টস,
স্টিলের নাট বল্টু দিয়ে লাগানো ছিল। থ্রোন সাইমুলটেনিয়াসলি, বানানটা লক্ষ্য করবে, যেটা ধরো এই যে হাতলটা ভালো করে বুঝবে, হাতলটা, এই হাতলটাতে তিনটে নাট বল্টু ছিল, যেটা থ্রোন সাইমুলটেনিয়াসলি, এটা লাগানো ছিল পর পর। সাইমুলটেনিয়াসলি মানে কি বাবুরা? পর পর। ওকে, উইথ আ সিঙ্গেল হ্যান্ডেল, একটা হ্যান্ডেলে লাগানো ছিল, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ। অ্যান্ড হ্যাড আ টাইম লক, এবং ওর যে তালাটা ছিল সেটা পাসওয়ার্ড দেওয়া, টাইম লক। আগেকার দিনে ব্রিফ কেসে এরকম পাসওয়ার্ড দেওয়া থাকতো, এরকম ঘুরিয়ে 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 তিনটে যদি পাসওয়ার্ড নিবিষ্ট সংখ্যাটি আনা যায় তবেই ব্রিফ কেসটা খুলবে, না হলে খুলবে না। আজকালকার দিনে এটা কোনো ব্যাপার না, আগেকার দিনে ইট ওয়াজ আ ফ্যাসিনেশন, যে বাবা এরকম করে খোলা যায়, আমাদের তো ব্যাগের কোনো চেনই নেই, আবার তার মধ্যে আবার ওই আগেকার দিনে ভাবো, শ্বশুর বাড়িতে বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছে, এখন কি কেউ যাবে? যাবে না। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেইনড ইটস ওয়ার্কিং টু মিস্টার স্পেন্সার। মিস্টার অ্যাডামস বিমিংলি মানে হাস্যোজ্জ্বল ভাবে, হাস্যোজ্জ্বল ভাবে, অত্যন্ত ভালোভাবে বর্ণনা করছে এই সিন্দুকের কাজকর্ম। কার কাছে? টু স্পেন্সারের কাছে। কাকে বোঝাচ্ছে? ধরো আমায় এসে কেউ বোঝাচ্ছে, জানুন, শুনুন, টেন্স এমন একটা গ্রামার, যে গ্রামারটি না শিখলে আমরা ইংরেজি জানবো না। আপনি বুঝতে পারছেন? আমি তখন কি করবো? ব্যাপারটা আমি শুনবো, খুব মন দিয়েই শুনবো তার কথা। আমি ওইখানে কিন্তু ভাব দেখাবো না, তুই কার টেন্স, আমি দেখাবো না। কারণ এই জায়গায় দেখো, হু শোড আ কোটিয়াস, কোটিয়াস মানে বিনম্র, বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, যে খুব বিনম্র ভদ্র ব্যবহারের জন্য শ্বশুরের কথায় বা হাত দিল না, শুনলো আর কি, কিন্তু খুব বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে না, আগ্রহ দেখাচ্ছে না, কিন্তু যে না ভালো করে বুঝি। কারণ ও চাইছে ওর অতীতটাকে ভুলে যেতে, কোনো না কোনো ভাবে অতীতটা কিন্তু ওর সামনে চলে আসছে। আর অতীত সামনে চলে আসা মানে ওর ভয় লাগা কোথা, যে ভেতরের জিমি ভ্যালেন্টাইনটা আবার বেরিয়ে না আসে। দ্য টু চিলড্রেন, দুজন বাচ্চা, একজনের নাম মেয়ে, একজনের নাম আগাছা, আগাথা, were delighted by the shining metal and funny clock and knobs। ওই যে তারা খুব মানে মুগ্ধ হয়েছিল, আনন্দ পেয়েছিল ওই ফানি শাইনিং মেটাল মানে চকচকে যে ধাতব পদার্থ, আর ওই মজাদার এরকম নাম্বার চাপলে খুলি কি দারুণ মজা, যে আনন্দ, যে আমরা তো এরকম হুস করে খুলতাম, এরকম করে খুলছে, ও বাচ্চারা আকর্ষিত হয় এইগুলো দেখলে। While they were thus engaged, বেন প্রাইস sauntered in, যখন এই সমস্ত কাজকর্মে তারা নিযুক্ত, বেন প্রাইস ধীরে সুস্থে ঢুকলো। সন্টার মানে কি? ধীরে সুস্থে ঢোকা, তোমরা দ্য ক্যাট গল্পে পড়েছো। অ্যান্ড লিন্ড অন হিজ এলবো, তার কোণের উপরে ভর দিয়ে ঝুঁকে, লুকিং ক্যাজুয়ালি, খুব মানে অন্য রকম ভাবে, মানে নন সিরিয়াসলি, গুরুত্বপূর্ণ ক্যাজুয়ালি দেখছে, আর আমি রাস্তায় যাচ্ছি ক্যাজুয়ালি, তো ক্যাজুয়ালি দেখলো ইনসাইড দ্য রেলিং, ওই রেলিং এর মধ্যে দিয়ে ক্যাজুয়ালি তাকিয়ে আছে। হি টোল্ড দ্য টেলার, এই টেলার মানে এখানে কোষাধ্যক্ষ, অর্থাৎ তুমি বলতে পারো ক্যাশিয়ার, ঠিক আছে, দ্যাট হি ডিড নট ওয়ান্ট এনিথিং। কোষাধ্যক্ষ জিজ্ঞেস করে, আচ্ছা স্যার আপনি কিছু, আপনার কিছু প্রয়োজন? যে না না কিছু লাগবে না। হি ওয়াজ জাস্ট ওয়ান্টিং ফর আ ম্যান হি নিউ, সে তাকেই যা চায় যাকে ও চেনে। সাডেনলি দেয়ার ওয়াজ আ স্ক্রিম অর টু ফ্রম দ্য উইমেন, মানে হঠাৎই দু একজন মহিলার কাছ থেকে চিৎকার, সাধারণত চিৎকারটা মহিলারাই করে বেশি, ও মা গো দেখো কি হয়ে গেল গো, চিৎকার করছে। কারণটা কি? অ্যান্ড আ কমোশন, কমোশন মানে হুড়োহুড়ি। এই কমোশন শব্দটা তোমরা আঙ্কেল পজের হ্যাংস আ পিকচার গল্পে পড়েছো ক্লাস 7-এ বোধ হয়। কমোশন, কমোশন মানে কি? হুড়োহুড়ি। কেন? আনপারসিভড, আনপারসিভড মানে অলক্ষ্যে বা অগোচরে, বাই দ্য এল্ডার্স, বড়দের চোখের আড়ালেই। মেয়ে মানে মেয়ে নামক মেয়েটি, দ্য 9-year-old গার্ল, 9 বছর বয়সী মেয়ে, ইন আ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড শাট আগাথা, আগাথাকে আটকে দিয়েছে, ইন দ্য ভল্ট, ওই ভল্টের ভেতরে, সিন্ধুকের ভেতরে। তাহলে কে আটকে গেছিল? একটু আগেই বললাম যে আগাছাই আটকে থাকে। শি হ্যাড দেন শুট দ্য বোল্টস, তারপরে ওই বোল্ট গুলোকে টেনে দিল।
মানে নাটবল্টু গুলোকে, অ্যান্ড টার্ন দ্য নব, এবং ওই তালাটাকে ঘোরালো, অফ কম্বিনেশন, একটা কম্বিনেশন থাকে, তো একটা মিল থাকে, একটা ছন্দ থাকে, বা একটা পাসওয়ার্ড থাকে, অ্যাজ শি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু, যেমনটা মিস্টার অ্যাডামস করেছে, দাদু করেছে, তেমনটা উল্টো পাল্টা চেপে দিয়েছে। ব্যাস গেল। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাগড অ্যাট ইট ফর আ মুমেন্ট। আর ওই বুড়ো লোক ও গিয়ে এক লাফ দিয়ে টানাটানি করছে, আর তো খোলে না, কারণ ওটা তো লক হয়ে গেছে। দ্য ডোর কান্ট বি ওপেন্ড, হি গ্রোন, সে এবার গোঙাচ্ছে, হ্যাঁ দরজার খুলবে না। দ্য ক্লক হ্যাজেন্ট বিন উন্ড নর দ্য কম্বিনেশন সেট, এই তারাটাকে ভাঙাও যাবে না, না এই কম্বিনেশন পুরো সেটটাকেও কিছু করা যাবে না। আগাথাস মাদার স্ক্রিমড এগেইন হিস্টোরিক্যালি, আগাথার মার এবার খিচুনি উঠে গেছে, চিৎকার করছে, ওরে তোরা বাচ্চা, আমার মেয়ের বাচ্চা। হুশ, said Mr. Adams, raising his trembling hand, তার কাপা কাপা হাতে টানছে, হুশ, খুলছে না। ঠিক আছে, এইবার all be quiet for a moment, সবাই একটু চুপ করো। আগাথা, he called as loudly as he could, যতটা জোরে পারে ডাকলো, আগাথা, আগাথা, listen to me, আমাদের শোনো, শোনা শুনতে পাচ্ছ, হ্যালো। During the following silence, ওই যে নিস্তব্ধতার মধ্যে, they could just hear the faint sound, তারা শুনতে পেরেছিল একটা ফেইন্ট মানে কি বাবু, একটা মানে উৎকণ্ঠার শব্দ, মলিন শব্দ, ক্ষীণ শব্দ, অফ দ্য চাইল্ড ওয়াইডলি শ্রিকিং, ওই বাচ্চাটা জোরে জোরে শ্রিকিং মানে চিৎকার করা, বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, কিন্তু ভেতরে তো ঠিক আসছে না, আস্তে আস্তে শোনা যাচ্ছে। ইন দ্য ডার্ক ভল্ট, ইন আ প্যানিক অফ টেরর, ওই অন্ধকার ওই সিন্ধুকের ভেতরে ভয়ে চিৎকার করছে। মাই প্রেশিয়াস ডার্লিং, সোনা, ওয়েল দ্য মাদার, মা চিৎকার করে বলল, সোনা, শি উইল ডাই অফ ফ্রাইট, আমার মেয়েটা ভয়ে মারা যাবে। ওপেন দ্য ডোর, দরজা খুলে ফেলো, ওর ব্রেক ইট ওপেন, ভেঙে ফেলো আমার সোনা মেয়েটা। কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষরা কিচ্ছু করতে পারবে না? দেখো আস্তে আস্তে ইট উইল এন্টাইস, কাকে কাকে এন্টাইস করবে? জিমি ভ্যালেন্টাইনকে। দেখো গল্প কোথায় যাচ্ছে তোমরা বুঝতে পারছো, কিন্তু বুঝবে মেয়েরা কতটা স্বার্থপর। There isn't a man nearer than little rock who can open that door, বুঝে একটাও কি মানুষ নেই এই লিটল রকে, কোনো পুরুষ নেই, তোমরা চুরি পরে এসছো, যে দরজাটা ভাঙতে পারবে। বাকি পুরুষ বলছে পারবো না। said Mr. Adams in shaky voice, মিস্টার অ্যাডামস কাপা কাপা গলায় বললো, তোমরা পুরুষরা পারবে না, তুমি কি? My God, Spencer, what shall we do? The child, she can't stand it long in there. Spencer, আমরা কি করব? ওই বাচ্চাটা বেশিক্ষণ ওখানে থাকতে পারবে না। There isn't enough air, যথেষ্ট এয়ার মানে অক্সিজেন নেই আর কি। And besides, এবং তার পাশাপাশি, she will go into convulsions মানে খিচুনি from fright, আর বেশি ভয় পেলে কি হবে? খিচুনি উঠে যাবে, খিচুড়ি নয় খিচুনি, হ্যাঁ, বাচ্চারা বেশি ভয় পেলে খিচুনি উঠে যায়। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও, আগাথার মা এবার পাগল হয়ে গেছে। ওর মা ফ্র্যান্টিক মানে পাগল হয়ে যাওয়া, স্বাভাবিক, তার একটা মেয়ে সেই সিন্ধুকের ভেতরে আটকে গেছে, তিনি নিশ্চয়ই হাসবেন, আমার মেয়ে আটকে গেছে, কি এবার পাগল হয়ে গেছে। বিট দ্য ডোর অফ দ্য ভল্ট, আর ওই সিন্ধুকের দরজাটা বাড়ি মারছে, তোমরা কেউ দরজাটা খোলো, ওরে তোরা পুরুষ না। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট, এই সামবডি মানে হঠাৎ কেউ একজন বললো একটা কাজ করেন, ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন। বেশ কিছু লোক আছে তা জানিস তো, যুক্তি রাজিক দিয়ে অযুক্তি বেশি দেয়। তুই বললি বন্ধু আমার জানিস তো ফোনটা না কাজ হচ্ছে না, তোমার কাজ কর, আসার মার। এরা কিন্তু ফাজিল লোক খুব, তোকে যুক্তি দেবে যে দেখ বন্ধু জানিস তো না কথা বলে না আমার সাথে, আমি ফোন করছি আমার ফোন তুলছে না, কোনো চাপ নেই, তুই মেয়ের বাড়ি চলে যা। যা, ও জানে যে তুই গেলে মার খাবি, তাও তোরে বলবে যা বন্ধু, আমি তোর সঙ্গে নেই, তুই যা, যা বন্ধু। অ্যানাবেল টার্নড টু জিমি, অ্যানাবেল এবার জিমির দিকে ফিরলো। দেখো
সবাই তো ফেল হয়ে গেছে, এবার জিমির দিকে অ্যানাবেল ফিরল। হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইশ, তার বড় বড় চোখগুলো, চোখ টানা টানা না, যন্ত্রণায় ভরা। কারণ ওর দিদি, ওর বাবা, সবাই না পুরুষ জাতিকে অপমান করছে। আর অ্যানাবেলের যে নায়ক, ও কি, বাট নট ইয়েট ডেসপেয়ারিং, কিন্তু হতাশা নেই। টু আ ম্যান, টু আ ওমেন, নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল। টু দ্য টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান শি ওরশিপস, মানে একটা মহিলার কাছে কোনো কিছু অসম্ভব নয়। সে যাকে ভালোবাসে তার কাছে সবকিছুই সম্ভব। একটা মহিলা মনে করে যে আমার বর সুপারম্যান, আমার বর স্পাইডারম্যান, আমার বর ক্রিশ। কান্ট ইউ ডু সামথিং রালফ? হে রালফ, তুমি কি কিছু করতে পারবে না? রালফ, ট্রাই, চেষ্টা করো। ওন্ট ইউ, পারবে না? দেখো, গার্লফ্রেন্ড বলেছে, আর কি সে না বলতে পারে? বাসটা খাবে সোনা। হি লুকড অ্যাট হার উইথ আ কোয়ার মানে অদ্ভুত, সফট স্মাইল অন হিজ লিপস। সে তার দিকে তাকালো, একটা অদ্ভুত এবং একটা সুন্দর হালকা হাসি তার ঠোঁটে। মানে প্রশ্নটা করেছে, তুমি কি পারবে না? পারবো না, ভেঙে গেল ব্যাপার। অ্যান্ড ইন হিজ কিন আইজ, এবং তার চোখে মুখে কিন্তু একটা গভীর চাহনি। অ্যানাবেল ইসাইড, অ্যানাবেলকে বললো, অ্যানাবেল, গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ? তুমি যে গোলাপ দুটো পরেছো আমাকে দাও। গোলাপ মানে, মেয়েরা দেখবে আগেকার দিনে মেয়েরা বা বিদেশি মেয়েরা তাদের যখন বিয়ে হয় বা কোথাও যায় এরকম লম্বা গাউন পরে, এবার এখানে এরকম ধাবড়া বানা গোলাপ পরে থাকে, যায় ওটাকে, গোলাপটাকে বাঁধার জন্য এখানে দুটো পিন দেওয়া থাকে, 2-3টে পিন দিয়ে রাখে। তা সেই গোলাপ দুটো দাও। হার্ডলি বিলিভিং দ্যাট শি হ্যাড হার্ড হিম অল রাইট, হার্ডলি বিলিভিং, কাণ্ডে বিশ্বাস করতে পারছে না যে সে ঠিকঠাক শুনলো তো। হ্যালো, আরে বলো। তাহলে শি আনপিন দ্য বার্ড ফ্রম দ্য বুজুম অফ হার ড্রেস, তার ড্রেস থেকে, ওই ড্রেস বুজুম মানে কি, ওই ড্রেসের যে ফুলের যে তোড়াটা, সেখান থেকে ফুলটাকে আনপিন করলো, খুললো। অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, এবং তার বরের হাতে দিল। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট। ভেস্ট মানে দেখবে কোটের, বড় কোট, তারপর ধরো ছোট্ট কোট থাকে, সেই কোটের পকেটে করে রাখলো। আচ্ছা, থ্রিউ অফ হিজ কোট, তার বড় কোটটাকে খুলে ফেললো। অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস, এবং শার্টের স্লিভটাকে তুললো। ছেলেরা এই ফোর আর্মসটা যত ফুলবে, ছেলেদের শার্টের স্লিভটাকে তুলবে, ভালো লাগে দেখতে, হ্যাঁ, তুললো। আর যখন তুলছে না, তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, ঠিক আছে, ভাবো ব্যাপারটা। উইথ দ্যাট অ্যাক্ট, আর যখন এই শার্ট স্লিভটা তুলছে, রাল্ফ ডিসপেন্সার পাস্ট অ্যাওয়ে, রাল্ফ ডিসপেন্সার কিন্তু মারা গেল। আওয়াজ হচ্ছে, রাল্ফ ডিসপেন্সার মরে গেছে। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, আর ওই জায়গায় কে এসছে? জিমি ভ্যালেন্টাইন। কার জন্য আজকে ও জিমি থেকে রাল্ফ ডিসপেন্সার হয়েছিল? এই মেয়েটির জন্য। কার জন্য আজকে আবার তার পুরনো কাজে ফিরে যেতে হচ্ছে? এই মেয়েটির জন্য। দেখবো আমরা। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, এই তোমরা সবাই দরজা থেকে সরে যাও। হি কমান্ডেড শর্টলি, খুব তাড়াতাড়ি বলে, সাইড। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, টেবিলের উপরে সুটকেসটাকে রাখলো। and opened it out flat, একদম খুলে দিল সবার সামনে। টাইম অন, তারপর থেকে হি সিমড টু বি আনকনশিয়াস, সে সম্পূর্ণ সচেতন হয়ে গেল, মনে হলো, অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস, যে ওখানে কেউ কি আছে, আর ভুলে গেছে ও। শুধু তো তাদের পরিবার নেই, আরো 10 জন লোক আছে। হি লেড আউট দ্য শাইনিং কোয়ার ইমপ্লিমেন্টস, অদ্ভুত, কোয়ার মানে বলেছে অদ্ভুত, ইমপ্লিমেন্ট মানে টুলস, যন্ত্রপাতি, চকচকে অদ্ভুত যন্ত্রপাতিগুলো বের করলো। সুইফটলি, আস্তে আস্তে, অ্যান্ড অর্ডারলি, পর, হুইসলিং সফটলি, এবার সিটি মারছে আস্তে আস্তে, ঠিক আছে, টু হিমসেলফ অ্যাজ হি অলওয়েজ ডিড ওয়েন অ্যাট ওয়ার্ক, কাজের সময় সব সময় সে সিটি মারতে মারতে কাজ করে, আনন্দে, নিজের আপন মনেও কাজ করছে। কিন্তু কে? আমাদের জিমি। ইন আ ডিপ সাইলেন্স, চতুর্দিকে কিন্তু একটা নিস্তব্ধতা, গভীর। দেখবে যখন কোনো তোমার অ্যাওয়ার্ডে বা কোনো সিঙ্গিং কম্পিটিশনে আজকের বিজেতা,
So the deep silence. And আমাদের দেখো বাজেট কম, আমরা মিউজিকও নিজে দিচ্ছি, গানও নিজে করছি, ইমুভেবল, কেউ নড়ছে না, সবাই কিন্তু এরকম করে, হ্যাঁ জামাইয়ের কাছে এগুলো, জামাই কি সোর, এরকম। The other watched him as if under a spell. অন্যরা যেন দেখছে তারা কোনো ঘোরে আছে, এ কি দেখছি। In a minute, Jimmy's pet drill, কয়েক মিনিটে জিমির সেই পোষ্য ড্রিল মেশিনটা was beating smoothly into the steel door. ও স্টিলের দরজার ভেতর দিয়ে প্রবেশ করে গেল। In 10 minutes, 10 মিনিটে, breaking his own burglarious record, তার নিজের রেকর্ড ভেঙে, সামনে গার্লফ্রেন্ড থাকলে যে কোনো রেকর্ডই ভাঙা যায়, রেকর্ড ভেঙে, he threw back the bolts, সে নাট বল্টুগুলোকে বের করে আনলো and opened the door, দরজাটা খুলে ফেললো। আগাথা অলমোস্ট কোল্যাপসড, আগাথা প্রায় অজ্ঞান হয়ে গেছে, বাট সেফ, কিন্তু সুরক্ষিত, বেঁচে আছে। ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্মস, তার মায়ের কোলে তুলে দেওয়া হলো, হাতে তুলে দেওয়া হলো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি তার কোটটা পরলো and walked outside the railings towards the front door, রেলিং এর মধ্যে দিয়ে বা রেলিং বরাবর সে বাইরের দিকে চলে যেতে লাগলো। এইখানেই দেখো, as he went, he thought he heard of a faraway voice that he once knew. যখন সে যাচ্ছিল সে ভেবেছিল শুনবে দূর থেকে কেউ একটা ডেকে বলবে রাল্ফ, but he never hesitated. সে কিন্তু ওই ডাক শুনবে বলে দাঁড়ায়নি, এটাই চলে গেছে। ভেবেছে হয়তো তার প্রিয় মানুষটি তাকে বুঝতে পারবে। জিমি ইচ্ছে করেই হয়তোবা তার এই আইডেন্টিটিটাকে ডিসক্লোজ করেছে। সে চায় যে আমার কোনো কিছু অজানা না থাকুক। যারা সত্যি কাউকে ভালোবাসে তারা হয়তো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আগের অপরাধগুলোকে সে তার প্রিয়জনটাকে বলছে এই কারণে যাতে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার থাকি। কিন্তু প্রিয় মানুষটা কি করে, ও তুমি এত শয়তান ছিলে, এটা ভুল। At the door, a big man stood somewhat in his way. দরজায় একটা বিশাল বড়সড় লোক দাঁড়িয়ে আছে, তার পথেই কোনোভাবে দাঁড়িয়ে আছে। হ্যালো বেন, said Jimmy. জিমি নিজেই বলল, হেই বেন। Still with a strange smile. তখন একটা অদ্ভুত হাসি ওর মনে, এবার হাসিটা কিন্তু দুঃখ, অবাক। কার জন্য আমি আজকে এখানে এসেছি, কার জন্য আমি বন্ধুকে চিঠি লিখে আমার সমস্ত অতীতকে ভুলতে চেয়েছি। এই সেই মেয়ে যাকে আমি ভালোবেসেছিলাম, সে একবারও পিছু থেকে আমাকে ডাকলো না, রাল্ফ তুমি কোথায় যাচ্ছ, রাল্ফ তুমি যেও না, ডাকিনি কিন্তু একবারও। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ, আমাকে ধরেই ফেললে তাই না, বলো। ওয়েল লেটস গো, তাহলে চলো এবার কি করা যাবে। জিমি যাকে ধরার জন্য তাদেরকে যথেষ্ট বল প্রয়োগ করতে হতো, সেই জিমি আজকে নিজে থেকে ধরা দিচ্ছে। সামথিং ভেরি ভেরি চেঞ্জড ইন হিজ লাইফ, তাই না। Then Ben Price acted rather that it I don't know, okay, well let's go, চলো যাই। I don't know, আমি জানি না that it makes much difference now. বলছে আমি জানি না যে খুব বেশি তফাৎ হয়েছে, আমি আগেও চোর ছিলাম, এখনো চোরই আছে। দুঃখে বলছি আমি বদলাইনি। মানুষ তখনই বলে আমি বদলাইনি যখন ও বদলে যায়। এতদিন কি বলেছিল, আমি তো চোর নই। আজকে স্বীকার করছে আমি চুরি করেছি। কেন, ও পাল্টে গেছে। মিস্টার্স and then Ben Price acted rather strangely. তারপরে বেন প্রাইস না আরো অদ্ভুত একটা প্রতিক্রিয়া দিল। কেমন, গাইস ইউ আর মিস্টেকেন, মহাশয় আপনার ভুল হচ্ছে। মিস্টার স্পেন্সার বলল, মিস্টার স্পেন্সার আপনার ভুল হচ্ছে। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ, বিশ্বাস করুন আমি আপনাকে কিন্তু চিনি না। কে আপনি? ইয়োর বাগ ইজ ওয়েটিং ফর ইউ, এই আপনার গাড়ি অপেক্ষা করছে। এইন্ট ইট, আপনার গাড়ি তো। অ্যান্ড বেন প্রাইস টার্নড, বেন প্রাইস ঘুরলো অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট, এবং রাস্তা বরাবর হেঁটে চলে গেল। আরে বেন প্রাইস বুঝতে পেরেছে আমি কাকে অ্যারেস্ট করব। আই ওয়াজ লুকিং ফর দ্য ম্যান
who was once famous for safe burglary. আমি সেই মানুষের খোঁজ করছি যে মানুষ সিন্দুক চুরি চুরি করত, চোর, ডাকাত, অসভ্য, অভদ্র। আজকে যে লোকটা আমার কাছে ধরা দিয়েছে বেন প্রাইস, বুঝতে পেরে গেছে সেই লোকটা জিমি ভ্যালেন্টাইন নয়, ইজ আ ফিনিক্স। সে বদলে গেছে, সে এখন একটা ভদ্র মানুষ, সে ভালোবাসায় সে নিজেকে পরিবর্তন করে ফেলেছে। কিন্তু যাকে ভালোবেসেছে সে মেয়ে কিন্তু অ্যাকসেপ্ট করেনি। এরপরে কি হতে পারে? তোমাদের প্রজেক্টে থাকতে পারে এক্সটেনশন অফ দ্য স্টোরি, এই গল্পের এক্সটেনশন করতে দিতে পারে প্রজেক্টে। গল্প এখানেই শেষ। কেমন লাগলো তোমরাও জানিও।